গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো কালকে আমি ব্যারাকপুর গেছিলাম একটা কারণে, তো সবাই দেখেছো সেটা। এবার কালকে ওখানে যাওয়ার পর আমার দাদা বাড়িতে কী কী খাওয়া দাওয়া হয়েছিল সেটা আমার আজকে অফিসে অনেকেই জিজ্ঞাসা করেছিল। তো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি, ওদের বললাম দেখ আমি তোদের এরকমভাবে বলবো না, ভিডিওতে বলবো। তো তোরা আমার ভিডিওতে দেখি যে কালকে কী কী খাওয়া দাওয়া হয়েছিল, বৌদি কী কী রান্না করেছিল, সেগুলো আমি তোদের দেখাবো ভিডিওর মাধ্যমে। চলো তোমরাও দেখো কালকে কী কী। এসেছি বৌদি রান্নাঘরে, আজকের মেনুটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে ডাল, ডালের সাথে আছে হচ্ছে বেতে শাক ভাজা, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, পেঁয়াজ পোস্ত, কাতলা মাছ অ্যান্ড সিগনেচার ডিশ মাটন, মাটনের পাতলা ঝোল। উফ, বৌদি প্রত্যেকটা রান্নাই খুব ভালো রান্না করে, মানে কোনটা যে বৌদির সিগনেচার ডিশ সেটাই আমি বলে বোঝাতে পারবো না। পেঁয়াজ পোস্তটাও অসাম করে, দেখেই মনে হচ্ছে আজকেও দারুণ হয়েছে। আর বাঁধাকপি, আমার তো কথা বলতে বলতেই জিভে জল চলে আসছে। বাঁধাকপি তো অসাধারণ বানায়। যা দুদিন আগেই আমি বাঁধাকপি আমাদের বাড়িতে হয়েছিল, তখনই ভাবছিলাম যে বৌদির হাতের বাঁধাকপি অনেক দিন খাওয়া হয় না। দেখো আজকে মনে হয় বৌদি মনে মনে আমার কথাটা ভেবে নিয়েছিল, সেই জন্য এটা বানিয়েছে। আর মাটনের এই পাতলা ঝোলটা যে খেয়েছো একবার, সে জীবনেও ভুলবে না। উফ, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার বৌদি চলে এসছে রান্নাঘরে খাবার বাড়তে। শিবের জন্য এখন খাবার বাড়ছে। শিব এই কারণেই আরও আসে বৌদির বাড়িতে, বলছিলাম না 3টে কারণ, তার মধ্যে এটা একটা কারণ। আর একটা কারণ তো তোমাদের বলেই দিয়েছি, এটা হচ্ছে মেন কারণ। শিবকে যখনই বলি যে বৌদির বাড়িতে যাওয়ার কথা, বৌদি যখনই ডাকে শুধু এই কারণে চলে আসে, বৌদির হাতের মাটন আর বাকি রান্না খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে চলেও এসেছি। আর এখন যখন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি না, তখন আমার দেখে কালকের খাবারগুলোতে আবার লোভ হচ্ছে। আর শিব আমার পাশে বসে বসে বলে যাচ্ছে, বৌদি যা পেঁয়াজ পোস্তটা করেছিল, উফ বাবা রে, পাগল পাগল হয়ে যাব। যদি কখনো সম্ভব হয় তোমাদের আমি এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা দেখাবো, আর তার সাথে আমার বৌদির হাতের বিরিয়ানি রেসিপিটা দেখাবো, যেটা খুব তাড়াতাড়ি বৌদি বানায় আর খুব অসাধারণ হয়। বৌদির হাতের কিছু কিছু ডিশ আছে যেগুলো যদি তোমরা ওইভাবেই বানাও, খুব ভালো বানায় বৌদি। তো যদি কখনো নেক্সট টাইম যখন যাব, যদি সম্ভব হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। যাকে আজকে এডিট করতে করতে অনেক রাত হয়ে গেল, আজকে এই পর্যন্তই তাহলে রাখি। আবার দেখা হবে কালকে। গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।